প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর ৮১ ও ৮২ পৃষ্ঠার সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কিভাবে উপাত্ত বিশ্লেষণ করা হয়? উপাত্ত বিশ্লেষণ করা হয় যেসব লেখায়, সেগুলোকে উপাত্ত বিশ্লেষণমূলক লেখা বলে। উপাত্ত বিশ্লেষণের মধ্য দিয়ে তথ্য তৈরি হয়। নিচের ছকে কিছু উপাত্ত দেওয়া আছে। এই ছকে দেশের নাম, বাঘের সংখ্যা, এগুলো হলো উপাত্ত। ছকের উপাত্তগুলো বোঝার চেষ্টা করো এবং দলে আলোচনা করো। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে, কিছু তথ্য দেওয়া আছে। এখানে আছে দেশের নাম, 2010 সাল পর্যন্ত বাঘের সংখ্যা, আর 2015 সালের জরিপে বাঘের সংখ্যা। অর্থাৎ 5 বছর ব্যবধানে দুটি তথ্য উপস্থাপন করা আছে বাঘের সংখ্যার। প্রথমটি আছে বাংলাদেশ। 2010 সালে বাঘের সংখ্যা ছিল 440টি, 2015 সালে 106টি। ভুটান 2010 সালে 75টি, 2015 সালে 103টি। কম্বোডিয়া 2010 সালে 50টি, 2015 সালে কোনো বাঘ নেই। ভারত 2010 সালে 1706টি, 2015 সালে 2226টি। মিয়ানমার 2010 সালে 85টি, 2015 সালে 85টি। নেপাল 2010 সালে 121টি, 2015 সালে 198টি। থাইল্যান্ড 2010 সালে 252টি, 2015 সালে 189টি। ভিয়েতনাম 2010 সালে 20টি, 2015 সালে 5টি। উপরের উপাত্ত বিশ্লেষণ করে বহু তথ্যমূলক বাক্য রচনা করা যায়। যেমন একটি বাক্য হলো, ভিয়েতনামে মাত্র 5 বছরের মধ্যে 4 ভাগের 3 ভাগ বাঘ কমেছে। আবার আরেকটি বাক্য হতে পারে এমন, সবচেয়ে বেশি বাঘ আছে ভারতে। এভাবে এই ছকের উপাত্ত বিশ্লেষণ করে আরও কয়েকটি তথ্যমূলক বাক্য রচনা করো। অর্থাৎ এখানে তোমাকে আরও 10টি বাক্য রচনা করতে হবে। তো চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই। তথ্যমূলক বাক্য রচনা 1। ছকে বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড এবং ভিয়েতনাম সহ মোট 8টি দেশের 2010 এবং 2015 সালে আলাদাভাবে বাঘের সংখ্যা উল্লেখ করা হয়েছে। 2। 2010 সালে সবচেয়ে বেশি বাঘ ছিল ভারতে এবং সংখ্যাটি হল 1706। বাঘের সংখ্যা বিবেচনায় 2010 সালে দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থান হল বাংলাদেশ। 2010 সালে সবচেয়ে কম বাঘ ছিল ভিয়েতনামে এবং সংখ্যাটি হল 20। 2015 সালে সবচেয়ে বেশি বাঘ ছিল ভারতে এবং সংখ্যাটি হল 2226। বাঘের সংখ্যা বিবেচনায় 2015 সালে দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থান হল নেপাল। 2010 সালে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বাঘ ছিল ভিয়েতনামে এবং কম্বোডিয়ায় তখন একেবারেই বাঘশূন্য হয়ে যায়। 8টির মধ্যে মিয়ানমার হলো একমাত্র দেশ যেখানে দুটি জরিপেই বাঘের সংখ্যা অপরিবর্তিত। 9। 5 বছর ব্যবধানে করা দুটি জরিপে শুধুমাত্র 3টি দেশে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেগুলো হলো ভুটান, ভারত ও নেপাল।
সর্বশেষ 5 বছর ব্যবধানে বাংলাদেশে বাঘের সংখ্যা হ্রাস পেয়েছে 4 গুণের বেশি। তাহলে এই ছিল উপাত্ত বিশ্লেষণ করে 10টি বাক্য রচনা। এসব তথ্যমূলক বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ রচনা করো। শুরুতে একটি শিরোনাম দাও, অর্থাৎ এই বাক্যগুলো দিয়ে এখন তোমাকে একটি অনুচ্ছেদ রচনা করতে হবে, যার একটি শিরোনাম দিতে হবে। চলো এখন আমরা এটির সমাধান দেখে নিই। তথ্যমূলক অনুচ্ছেদ রচনা। শিরোনাম: বাঘের পরিসংখ্যান। বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড এবং ভিয়েতনামের 2010 এবং 2015 সালের বাঘের সংখ্যা উল্লেখ করা হয়েছে। বর্তমানে সবচেয়ে বেশি বাঘ আছে ভারতে। বাঘের সংখ্যা বিবেচনায় বর্তমানে দ্বিতীয় অবস্থানে নেপাল। বর্তমানে কম্বোডিয়ায় একেবারেই বাঘ শূন্য। 5 বছর কম্বোডিয়ায় থাকা 50টি বাঘই মারা গিয়েছে। ভারত, নেপাল ও ভুটানে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ, থাইল্যান্ড ও ভিয়েতনামে বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। 5 বছরে মিয়ানমারে বাঘের সংখ্যা অপরিবর্তিত আছে। বাঘ সংরক্ষণে আমাদের আরও কার্যকর ও গ্রহণযোগ্য পদক্ষেপ নিতে হবে, অন্যথায় আমাদের পরিবেশ থেকে বাঘ চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। এই ছিল তথ্যমূলক অনুচ্ছেদ রচনার সমাধান। এরই সাথে চতুর্থ পরিচ্ছেদের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস পঞ্চম পরিচ্ছেদ, কল্পনা নির্ভর লেখা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।